রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল উঠেই শাশুড়ি মা দুটো গরম গরম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করে নিয়েছিল, আর সেটাই আমরা খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। আজকে যাব কল্যাণী। তবে আমি আজকে ডাল সেদ্ধ নিইনি, শুধু আলু সেদ্ধ আর ঘি দিয়ে দুটো ভাত খেয়ে নিচ্ছি, কারণ এতটা সকাল সকাল না বেশি কিছু দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগে না। আসলে আজকে বাবার একটা স্ক্যান আছে, তো সেটার জন্যই কল্যাণীতে যাওয়া। এটা হবে কল্যাণীর কোয়ার্টারতে, মানে এইমসের অপোজিটেই ওদের নতুন যে ব্রাঞ্চটা খুলেছে সেখানেই হয়, তো সেখানেই যাব। আজকে বাবার যে টেস্টটা হবে সেটা হচ্ছে একটা স্ক্যান, মানে সেটার নাম হচ্ছে লুপোগ্রাম। তো এই লুপোগ্রামটা হবে এই কারণেই যে বাবার যে অপারেশনটা হবে, তো সেই অপারেশনটার জন্য বাবা কতটা রেডি সেটার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে এই লুপোগ্রামটা করার মাধ্যমে দেখা হবে যে যে অপারেশনটা হবে সেটার জন্য জায়গাটা পুরো ঠিকঠাক আছে কিনা। তো সেই স্ক্যানটারই ডেট আজকে পড়েছে। আজকে কিন্তু রথযাত্রা, জানো তো। তো প্রথমে ভাবছিলাম যদি বন্ধ থাকে, তো ওনারা বললেন যে না, আজকের দিনেই আসুন, আজকেই হয়ে যাবে। তো আমাদের হাতে বেশ কিছুটা সময় নিয়ে যেতে বলেছিল, সেই জন্য আমরা পেট ভরে খাওয়া দাওয়া করেও গিয়েছিলাম, কারণ পেট সিটিতেও অনেকটা সময় লেগেছিলো, 4-5 ঘন্টা। তাই আমরা ভেবেছিলাম হয়তো এই টেস্টটাতেও তাই লাগবে। তো এই যে গাড়ি তো বলাই ছিল, গাড়ি নিয়েই বেরিয়ে গেছি। একই রাস্তায় যাচ্ছি, তবে আজকে আর এমসে নয়, আজকে কোয়ার্টাতে। আজকে রথযাত্রা, তো রথযাত্রায় তো মোটামুটিভাবে বৃষ্টি হয় প্রতি বছরই, আজকেও তার ব্যতিক্রম নয়। সকালে 2-1 ফোঁটা হয়েছিল, তারপর থেকে আর বৃষ্টি হয়নি। বেশ ওয়েদারটা সুন্দর। আর আজকে যে গাড়িতে করে যাচ্ছি, আমার না গাড়িতে একটু সমস্যা হয়, কিন্তু এই বাবার সাথে কল্যাণীতে যাতায়াত করে করে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য খুব একটা অসুবিধা এখন আর অতটা হয় না। তবে আজকে দেখছিলাম এই গাড়ির জার্নিটা আমার বেশ ভালো লাগছিল, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর আজকে না গাড়ির এসিটা খারাপ ছিল, যার জন্য আমার জার্নিটা আরও ভালো হয়েছে, কারণ এই যে বাইরের হাওয়াটা দেয় ওটা আমার ভীষণ ভালো লাগে, আর তা যদি না হয় আমার ভীষণ সাফোকেটিং লাগে। হাইওয়েতে উঠে কিছু দূর যেতে যেতেই দেখলাম যে আবার টিপির টিপির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তার জন্য পুরো পরিবেশটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। তো এই যে দেখো পৌঁছেই গেছি, তবে ভেতরে গিয়ে কিন্তু আমি খুব একটা ভিডিওর ক্লিপিংস নিইনি, তার কারণ এই সমস্ত জায়গায় কিছু রেস্ট্রিকশনস থাকেই, তো আমার মনে হয় না সেখানে গিয়ে খুব একটা ভিডিও করা উচিত। তাও একটু তুলতে পেরেছিলাম, লুকিয়ে লুকিয়ে সেটুকুই তুলেছিলাম। তো হয়ে গেছে, আমাদের কিন্তু বেশি সময় লাগেনি আজকে, জানো তো। 1 ঘন্টার মধ্যেই সমস্ত প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এতটা তাড়াতাড়ি হবে আমরাও ভাবিনি। বাইরে বেরিয়ে দেখলাম ভীষণ এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন একদম বাইরের ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টিটা কমেও গেছে। তো চলো বাড়ি ফেরা যাক। তবে কি, এই লুপোগ্রাম স্ক্যানটার ফলে বাবার শরীরটা কিন্তু বেশ খারাপ হয়ে গিয়েছিল। এই ভিডিওটা 2 দিন আগের। আজকে বাবা অনেকটাই সুস্থ রয়েছে। আসলে এই স্ক্যানগুলো ভীষণ কষ্টদায়ক, যে রোগীর সাথে হয় সেই হয়তো এগুলো বুঝবে। তবে ঠিক আছে, সবাইকে রথযাত্রার আরও একবার শুভেচ্ছা জানাই। প্রভু জগন্নাথের কৃপায় সব ভালো হোক, সবাই সুস্থ থাকুক, সবার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক। আজকের মতন গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শ্রী রাধে।